দৈনিক লোকালয়ের মাল্টিমিডিয়া সংবাদে সাথে আছি আমি রিদিতা রহমান। শুরুতেই শিরোনাম। বিএনপি নেতার বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ। জামালপুর থেকে শরীফুল ইসলাম ঝোকনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। জামালপুরে বিএনপি সাবেক এক নেতা এবং তার দুই ভাইয়ের বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ করেছে এক পরিবার। শনিবার রাতে জামালপুর প্রেস ক্লাব সংবাদ সম্মেলনে শহরের পূর্ব ফুলবাড়িয়া গ্রামের মৃত জামাল উদ্দিনের মেয়ে রোকসানা ইয়াসমিন দীপা বলেন, রেলওয়ে ওভারপাস নির্মাণের জন্য তাদের ৩ পরিবারের মালিকানাধীন ভূমি ও স্থাপনার কিছু অংশ সরকার অধিগ্রহণ করেছে। অধিগ্রহণ শাখা ক্ষতিপূরণ হিসেবে ২,৬২,০০,০০০ টাকা প্রদানের নোটিশ পাঠিয়েছে। দীপার অভিযোগ, ভূমির মালিকানা না থাকলেও আনোয়ার হোসেন এবং তার দুই ভাই সাজু ও রাজু অধিগ্রহণকৃত টাকা থেকে ১ কোটি টাকা দাবি করেছেন। টাকা দিতে অস্বীকার করার কারণে তাদের ৩টি পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। প্রাণনাশের আশঙ্কায় রোকসানা দীপা সহ পরিবারটি তাদের বাড়িঘর ছেড়ে নিরাপত্তার খোঁজে পালিয়ে বেড়াচ্ছেন। তারা হুমকিদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন। অন্যদিকে আনোয়ার হোসেন এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, অধিগ্রহণকৃত জমি তাদের পৈতৃক সম্পত্তি। আমাদের ৩ পরিবারের ভূমি অধিগ্রহণ এবং স্থাপনা 2,62,00,০০০ টাকা সরকার বরাদ্দ দিয়েছে। সাজু, আনোয়ার এবং রাজু ৩ ভাই আমাদের বিরুদ্ধে মামলা করে ভুয়া কাগজপত্রের জন্য মামলা খারিজ হয়েছে। মামলা বাতিলের পর তারা ৩ ভাই আমাদের কাছে ১ কোটি টাকা চাঁদা দাবি করছে। চাঁদা না দেওয়ায় তাদের প্রাণনাশের হুমকিতে আমরা 10 দিন যাবত বাড়িঘর ছাড়া। প্রশাসনের কাছে আমি তাদের গ্রেফতার এবং শাস্তি দাবি করছি।